দেখেন মুসলিম ভাইয়ের বউয়ের মাঝে মাঝে একটা কথা কয়, কি কয়? কোন নারীতে জয় কোন নারীতে ভয়। আচ্ছা, নারীরা যদি সোজা থাকে হ্যাঁ, একরকম করে, আর যদি বেঁকাই ফেলে তাহলে অবস্থা খারাপ। কি করতে পারে সেটা ইতিমধ্যেই সাংবাদিক ইলিয়াসের আজকের যে এপিসোড সবাই দেখছেন, সেখানে প্রমাণিত হয়ে গেছে গোলাম মোল্লা রনির দ্বিতীয় স্ত্রী ফারজানা তিনি আসলে গোলাম মোল্লা রনিকে লটকানোর জন্য মেইন খলনায়িকার ভূমিকা পালন করেছেন। তবে কিছু শিশু সুলভ বক্তব্য ছিল এই ভিডিওটার মধ্যে, আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই শুনেছেন। তবে আমি একটু সংক্ষেপে বলি, কারণ 40 মিনিটের রেকর্ডিং তো সবাই পুরোটা হয়তো মনোযোগ দিয়ে শোনেন নাই। খুবই মানে গুরুত্বপূর্ণ যে কথাটা, গোলাম মোল্লা রনির স্ত্রী যখন শাহবাগ থানার পুলিশকে নিয়ে ওনার বাসায় গেলেন, মানে অফিসে গেলেন, অফিস থেকে পরবর্তী দিন তারা বাসায় একটা মিটিং করবেন বললেন, তো সেখানে ওনার প্রথম স্ত্রীও ছিল, মাও ছিল। একটা পুরুষের অবস্থা চিন্তা করেন, একটা বিয়ে গোপনে করছে, এখন প্রথম বউ বাচ্চা কাচ্চা নিয়ে ফুল ফ্যামিলি এনজয় করতেছে, তার উপরে একটু তোপচাল টাইপের মহিলা নাকি, আর যারাই বলছিলেন, তো তার উপরে মা আছে। তো ওই মুহূর্তে গোলাম মোল্লা রনি এর থেকে আসলে আর কি বক্তব্য দিবে? মজার বিষয় হচ্ছে, গোলাম মোল্লা রনির স্ত্রী যখন, দ্বিতীয় স্ত্রী ফারজানা যখন দাবি করছিল বিয়ে হয়েছে, তখন গোলাম মোল্লা রনি এক অদ্ভুত দাবি করছিল, কোনটা? যে গোলাম মোল্লা রনিকে হিপনোটাইজ করা। হিপনোটাইজ বলতে ইদানিং সময় ফেসবুকে আপনারা একটা শব্দ শুনতে পারেন বা দেখতে পারেন, শয়তানের নিঃশ্বাস। ইরানের একটা গাছ আছে, ওই গাছটার পাতাগুলাকে গুঁড়া কইরা একদম স্ম্যাশ কইরা, ধরেন কোনো কাগজের মধ্যে বা আপনার সামনে যদি ফু দেওয়া হয় অথবা রুমালের মধ্যে ফু দেওয়া হয়, এটা একটু সাবধানে থাকবেন। রাস্তাঘাটে চলার সময় অনেকে এসে বলে, ভাই ঠিকানা একটু দেখেন তো, একটু পয়লা দেখেন তো। আপনি কাগজটা খুললেন, তো খোলার সাথেই নিচে, মানে যে ব্যক্তি আপনার দিল, তিনি এরকম টোকা দিলে, এই যে ভিতরে থাকা গুড়াগুলা, এটি জাস্ট এরকম উঠলে আপনার নাকের মধ্যে যায়। নাকের মধ্যে যাওয়ার পরে এই গাছটার একটা প্রাকৃতিক ক্ষমতা আছে, আপনাকে হিপনোটাইজ করে ফেলে। মানে ওই মুহূর্তে সামনে থাকা ব্যক্তি, ইতিমধ্যে অনেক রিলসে আপনারা এই ভিডিওটা দেখছেন। তো গোলাম মোল্লা রনির বক্তব্য যে এই মহিলা চট্টগ্রামে গোলাম মোল্লা রনিকে এরকম হিপনোটাইজ কইরা তিনি বিয়ে করছেন। এখন যখন এরকম একটা কাগজ দিয়েছেন, তিনি খুলছেন, টোকা মারছেন, এরপরে তিনি কিছু বলতে পারবেন না। পরের দিন তিনি হোটেলে দেখেন যে, না জানি হাসপাতালে দেখেন যে এই মহিলা তার সাথে আছে এবং সে তাকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করছেন। আবার মায়ের বা পোলার বক্তব্য, এখন মা বুড়া মানুষ পড়ছে বিপদে, পুলিশের সামনে আবার বর বউয়ের সামনে, হ্যাঁ, মানে সিচুয়েশনটা তো একটু অন্যরকম। তো মাও ছেলের পক্ষে সাফাই গেছে যে গোলাম মোল্লা রনি আসলে কালো জাদুর শিকার হয়েছেন। প্রায় ১.৫ বছর যাবত তিনি শারীরিক ভাবে এত পরিমাণ অসুস্থ হচ্ছেন, যেটা আগে কখনো হইতো না। তো গোলাম মোল্লা রনিরও দাবি যে এই মহিলা কালো তাবিজ টাবিজ কইরা বা জাদু কইরা গোলাম মোল্লা রনিকে বিয়ে করেছেন। এখন এই বক্তব্যটা গোলাম মোল্লা রনির ক্ষেত্রে আসলে কতটুকু সামঞ্জস্যপূর্ণ? দেখেন, শয়তানের নিঃশ্বাসে এই মুহূর্তে বিশ্বাস করার সুযোগ নাই, তবে গোলাম মোল্লা রনির ক্ষেত্রে এটা আবার অনেকটা সাংঘর্ষিক, যে এরকম একজন মহিলা তাকে হিপনোটাইজ করে বিয়ে করে বলছেন, ঠিক আছে, এরপরে তিনি কেন সম্পর্ক রাখলেন? কারণ ফোনের কনভারসেশনটা আমরা যতটুকু শুনছি, বা গোলাম মোল্লা রনির যে দাবি ছিল, যদি তিনি এখনো কোনো কন্টেন্ট আপলোড করেন নাই, বাট করলে হয়তো বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। আর এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে যে ওই মহিলার সাথে ওনার রিলেশন ছিল, এমনকি দুজনের সম্মতিতেই বিয়ে হয়েছে। বিয়েটা গোলাম মোল্লা রনি চাইছিল গোপন রাখতে, কিন্তু এই মহিলা বিয়ের পরে জামাইয়ের অধিকার, ভাইরে, এটা আসলে কেউ কাউরে দিতে পারে না। তো সেই জায়গা থেকে তিনি আসলে বিষয়টাকে পাবলিক করার জন্য তার অফিসে গেছেন, বাসায় গেছেন, এবং তার বউয়ের কাছে তার জামাই যে সক্ষম আর অক্ষমের হিসাবটা সেটাও বুঝে দিয়ে আসছে। যার কারণে গোলাম মোল্লা রনি কিন্তু ফোন কনভারসেশনে একটা জিনিস সততা রাখছিল। আপনি দেখছেন ফোন কনভারসেশনে তিনি বারবার বলছিলেন, ভাই তোমার প্রতি মন নাই, কোনো ভালোবাসা নাই, এটি আবেগ ছিল হয়তোবা, তুমি যা করতেছো মন বিষয় তুলতেছো, আরো পরিস্থিতি খারাপ করতেছো, তোমার নিয়ে সংসার করার ইচ্ছা নাই। এখন দেখা যাক গোলাম মোল্লা রনি নিজে কি বক্তব্য দেন, সেটার অপেক্ষায় হয়তোবা পুরো জাতি আছে। ভালো থাকুন। আচ্ছা, তো যাই হোক, ভিডিওতে আপনারা দেখলেন, কি মনে হলো আপনাদের কাছে? আসলে কিছু বলার নেই, বুঝছেন, এই ভিআইপি পার্সনরা এই কাজগুলো করে থাকে। এখানে যতই সততা দেখাক না কেন, ভিতরে ভিতরে ভাই খেলা কিন্তু হয়, এটা আমরা জানি। তবে কেউ কিন্তু শুদ্ধ না। ওই সাংবাদিক ইলিয়াস তিনিও কিন্তু একেবারে যে শুদ্ধ মানুষ বা শুদ্ধ ব্যক্তি সেটাও কিন্তু না, ঠিক আছে? তো এটাই হচ্ছিল সব থেকে বড় ব্যাপার। যাক, ভালো থাকেন, ধন্যবাদ।